ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 কিংবা 14, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পরীক্ষা নিতে চাইলেন। ইব্রাহিম জীবন মানে হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে তিনাকে হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। বিশাল বড় একটা পরীক্ষা। কেননা যখন ইরাকের সেই নমরুদ 400 বছর ধরে রাজত্ব করেছিল, একচ্ছত্র সম্রাট, যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের নিজের শরীর নিজে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম তো নিজের জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল, আমার জন্য ঝাঁপ দিয়েছিল, কিন্তু এখন দেখি সন্তানের মায়ায় পড়ে, সন্তানের মহাব্বতে পড়ে কি করে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর। 100 বছরের বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদেনা বিশ্ব নেতা, বিশ্ব সংস্কারক, তিনি স্বপ্নে দেখলেন যে তিনার সন্তানকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি না করে তিনি চলে আসলেন মক্কাতে। কেননা যদি সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেন ওহীর মাধ্যমে, তাহলে এটা নির্দেশ হতো, এটা পরীক্ষা হতো না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তিনাকে ঘোষণা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের নিকটে এসে কি বলছেন মহান আল্লাহ ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন ইয়াযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআনে বলা হয়েছে যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করেছি, এখন বলো তোমার অভিমত কি। 14 বছরের সন্তান কি বলে, সাতাজিদুনি ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাড়াতাড়ি কার্যকর করুন, নিশ্চয় অবশ্যই আমাকে সবরকারীদের, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র। 14 বছরের সন্তান কি কখনো বলবে, হে আমার পিতা, আপনি আপনার কাজ শুরু করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এখনকার ছেলেপেলেরা বলবে, এখনকার মানুষেরা বলবে 40 বছর 50 বছর বাপ বৃদ্ধ হয়েছে, মা বৃদ্ধ হয়েছে, তারপরও ভাত কাপড় দেয় না। কথা ঠিক নাকি? 40 বছরের মানুষ, 30 বছরের যুবক পিতা মাতাকে ভাত কাপড় দিতে পারে না। আর 14 বছরের 13 থেকে 14 বছরের ইসমাইল কি বলছেন, হে পিতা, আপনি আপনার কাজ শুরু করেন। সে বলল, ক্বালা ইয়া আবাতি আল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে নিশ্চয় ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন না যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যদি ধৈর্যশীল বলতেন তাহলে এটা হয়ে যেত এক বচন, অর্থাৎ অহংকারী আসতো। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আগে যে ধৈর্যশীল নবীরা গত হয়ে গেছে, কিয়ামতের আগে যত নবী আসবেন, কিয়ামত পর্যন্ত যত ধৈর্যশীল মুমিন আসবেন, তাদের মধ্যে আমাকে পাবেন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম অহংকার মুক্ত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের বাচন ভঙ্গি কেমন দেখেন, নবীদের কথা কেমন দেখেন। প্রিয় ভাইরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কা থেকে বের হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 8 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে মিনা প্রান্তে যায়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান 3 বার, কয়বার? 3 বার পথভ্রষ্ট করতে চেয়েছিল। শয়তান মনের মধ্যে খটকা লাগে যাচ্ছিল, হে ইব্রাহিম, এটা তো স্বপ্ন, এটা বাস্তবায়ন করার কি দরকার? যদি এটা আল্লাহর হুকুমই হইতো তাহলে আল্লাহ তো তোমাকে সরাসরি বলতো। এটা খটকা লেগে দিতে চাচ্ছিল শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম সেকালে 3 বার 7টি করে কঙ্কর, 7টি করে পাথর শয়তানকে নিক্ষেপ করেছিলেন।
প্রিয় ভাইরা আমার, বর্তমান সেখানে হাজিরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে জাগরুক রাখার জন্য, যেটাকে ওয়াজিবের অন্তর্ভুক্ত করা হয়েছে হজের অনুষ্ঠানের মধ্যে, সেখানে বর্তমান হাজিরা যেও পাথরে নিক্ষেপ করে 3 বার সাক্ষী করে। আর ওই যে সাফা এবং মারওয়া হাজরা আলাইহিস সালাম 7 চক্কর দিয়েছিলেন, সাই করেছিলেন, সেটাকেও ওয়াজিবের অন্তর্ভুক্ত, ফরজের অন্তর্ভুক্ত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন মা, এমন মহিলা, যেই মহিলার দৌড়ানি, যেই মায়ের দৌড়ানিতে আল্লাহ তাআলা পুরুষের জন্য ইবাদত বানিয়ে দিলেন, মহিলাদের জন্য ইবাদত বানিয়ে দিলেন। এটা কেমন মহিলা, কেমন আদর্শবান মহিলা! তো মহিলা হতে হলে তো সেই রকম মহিলা হতে হবে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে 3 বার তার মনের মধ্যে খটকা লাগিয়ে দিয়েছিল শয়তান। বিভ্রান্তি করতে চেয়েছিল যে এটা তো স্বপ্ন, এটা তো বাস্তব নয়, অতএব এটা পূরণ করার কি দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার পাথর নিক্ষেপ করেছিলেন, 7টি করে পাথর তিনি নিক্ষেপ করেছিলেন। এরপর যখন সেখানে গেলেন, যে সন্তানকে কথা বলছে যে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতা ফাআল মা তুমার সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সূরা সাফফাত 102 নম্বর আয়াত। হে আমার বেটা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার কাজ পূরণ করুন, আপনি যেটা দেখছেন এটা তাড়াতাড়ি কার্য করুন, দেরি করেন না, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যদি 13-14 বছরের ইসমাইল দৌড় মেরে পাহাড়ে উঠতো, এটা কি সম্ভব হতো? 100 বছরের বৃদ্ধর নিকটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম সাল্লামে এটা কি সম্ভব হতো? ইব্রাহিম সাল্লাম জবাই করতে পারতেন, ইব্রাহিম সাল্লাম কুরবানি করতে পারতেন? কখনো সম্ভব হতো না। কিন্তু নবীদের সন্তান এমন একটা সন্তান যে তিনি নবী হয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম, আবার নবীদের সন্তান পথভ্রষ্ট হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, যেমন নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে গেছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়াইছে, উপর করে কি করে? উপর করে শোয়াই দিছে, যাতে করে ইসমাঈল আলাইহিস সালামের চেহারা চোখে না পড়ে। যদি চোখে পড়ে, 100 বছরের বৃদ্ধ বয়সের একটা সন্তান আমি জবাই করছি, এই বয়সে কেমন লাগবে সন্তানের মায়ায় পড়ে, হয়তো আমি আল্লাহর হুকুম পালন করতে পারবো না। অতএব হে ইসমাইল, তুমি উপর হয়ে থাকো। মাথা নিচের দিকে, পিঠ অর্থাৎ ঘাড়ের দিকে তিনি জবাই করতে চাচ্ছিলেন। যখন তিনি জবাই করতে যাবেন, কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই, আল্লাহর জন্য তিনার সন্তানকে কুরবানি দিতে চাচ্ছিলেন। তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো, অতএব তোমরা পরীক্ষায় পাশ করেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাঠিয়ে দিলেন একটি দুম্বা। একটা জঙ্গলের মধ্যে দেখা গেল সেই দুম্বা শিং আটকে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং পুত্র ইসমাঈল আলাইহিস সালাম নিয়ে এসে পিতা এবং পুত্র মিলে সেই দুম্বা জবাই করলেন। প্রিয় ভাইরা আমার, ওই যে দুম্বা জবাই করেছে, সেই স্মৃতি জাগরুক রাখার জন্য সুন্নাতে ইব্রাহিম হিসাবে আমরা জিলহজ মাসের 10 তারিখে যে আমরা যে কুরবানি করি, এটা হলো এই ঘটনা। এটা হলো এই ঘটনা। যদি সেই দিন ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যেতেন, তাহলে আজকে মানুষ কুরবানি হয়ে যেত, মানুষ দিত না। আল্লাহ তাআলা দয়া করে পশু পাঠিয়ে দিলেন। এই পশুটা ছিল সেই পশু যেই পশু হাবিল কুরবানি করেছিল। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছিলেন এবং সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অর্থাৎ আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, সেটা জবাই হলো দুনিয়াতে। আজকে আমরা পশু জবাই করে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি পশু জবাই করার নিয়ত করেছিলেন? ইব্রাহিম সাল্লাম তিনি তিনার সন্তান জবাই করার নিয়ত করেছিলেন। আজ আমরা গরু জবাই করার নিয়ত করি, ভেড়া জবাই করার নিয়ত করি, ছাগল জবাই করার নিয়ত করি, তবুও গোশতের লোভ সামলাতে আমরা পারি না। আফসোস লাগে আজকে আমাদের অবস্থা দেখে। সামান্য 2 টুকরার গোশতের জন্য মারামারি, ছলছতরি, কত 2 নাম্বারিগিরি আমরা করি কুরবানির গোশত নিয়ে। যদি 1 মাস পরে কুরবানি, আমি আগেই বলছি সতর্ক হয়ে যান।
ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছিলেন অন্তর থেকে তিনার সন্তানকে, আর আমরা 5,000 10,000 20,000 30,000 1 লাখ টাকা দামের গরু অন্তর থেকে কুরবানি দিতে মন চায় না আমাদের। যদিও দেই গোস্তলে মারামারি করি, চামড়ালে মারামারি, ঠ্যাংলে মারামারি, ভুঁড়িলে মারামারি, কাল্লালে মারামারি, কলিজালে মারামারি, মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আগেকার জামানায় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ইহুদিদের জামানায় অর্থাৎ মুসা আলাইহিস সালামের জামানায় তো তারা কুরবানি করতেন, কিন্তু গোশত খাইতে পারতেন না। আসমান থেকে আগুন এসে কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। আজকে যদি সেই অবস্থা থাকতো তাহলে কি আমরা এবং আপনারা কি কুরবানি করতাম? শতকরা 1 মানুষ কুরবানি করতো না। প্রিয় ভাইরা আমার, আজকের এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন নিজের সন্তানকে অন্তর থেকে। কি করেছেন? এদিকে খেয়াল করেন, অন্তর থেকে কুরবানি করেছেন নিজের সন্তানকে। আর আমরা ভেড়া, ছাগল, মহিষ, গরু, উট এগুলো আমরা অন্তর থেকে কুরবানি করতে চাই না। অতএব আমাদের ঈমান কতটুকু আছে এটা একটু বুঝেন।